চট্টগ্রামে বৈষম্যবিধি শিক্ষার্থীদের যে কর্মসূচি আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১ বছর পূর্তি উপলক্ষে যে আজকে যে পদযাত্রা অর্থাৎ যেটি শহীদি মার্চ অর্থাৎ তারা পদযাত্রা শুরু করেছে সেটি চট্টগ্রামের ১৬ শহরে ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই ট্রেনটি কিন্তু কক্সবাজার থেকে কিন্তু ১৬ শহরের উপর দিয়ে যাচ্ছে। এই ১৬ শহর স্টেশনটি আগে ১৬ শহর স্টেশন ছিল, কিন্তু এখন এটি শহীদ ওয়াসিমের নামে নামকরণে তারা দাবি জানাচ্ছেন। আজকে দেখি সারা দেশে কিন্তু যেহেতু শহীদি মার্চ অর্থাৎ পদযাত্রা হবে, সেক্ষেত্রে তারা নানা পরিকল্পনা নিয়েছে। গত ২ দিন ধরে ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে এবং সমন্বয়কদের পক্ষ থেকে বিশেষ করে সমন্বয়ক রাফি এবং রাসেল আহমেদের পক্ষ থেকে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজকের আন্দোলন সফল করার জন্য তারা যে স্ট্যাটাস দিয়ে সেটি সফল হওয়ার পথে ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষার্থীরা আপনি হয়তো দেখতে পাচ্ছেন মোহর স্লোগানে উত্তাল চট্টগ্রামের যে ২ নম্বর গেট এলাকার যে ১৬ শহর রেল স্টেশন রয়েছে সেখানে তাদের যে আজকে যে দাবি সেটি হচ্ছে তারা বলছেন মুগ্ধ এবং যে সাইদ এরা হলেও কিন্তু এখনো দেশ স্বাধীন হয়ে তারা কিন্তু রক্ত দিলেও কিন্তু দেশ এখনো স্বাধীন হলেও কিন্তু যে ঘাপটি করে বসে আছে একটি সিন্ডিকেট, একটি চক্র যারা বিভিন্ন সময় চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বিভিন্ন সিন্ডিকেটে কাজ করছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়েই মূলত আজকের এই শহীদি একটু আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে একজন সমন্বয়ক রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি যদি একটু নিচে আসেন আমরা আপনার সাথে একটু কথা বলা। একজন ইব্রাহিম রনি একজন সমন্বয়ক আসলে আপনারা আসলে আজকে কেন শহীদি মার্চ কেন ডাক দিলেন? আচ্ছা, আপনারা লক্ষ্য করেছেন যে গত ৫ আগস্ট যে বিপ্লব হয়েছে ছাত্র নাগরিকের যে বিপ্লব, এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা যদি ৬ তারিখ ৭ তারিখ লক্ষ্য করি তাহলে সারা বাংলাদেশে যেভাবে দ্রব্যপণ্যের দাম, সিন্ডিকেট, এরপরে দলীয় যে অবস্থান, লেজুর ভিত্তিকতা, এটা যে পরিমাণ কমেছিল আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি বাজার সিন্ডিকেট থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে যত দিন যাচ্ছে তত বেশি এই সিন্ডিকেটের আধিপত্য বিস্তার হচ্ছে এবং কোনো দল, কোনো মত, কোনো অবস্থান তৈরি করার কারণেই কিন্তু তারা এগুলো করছে। আমরা বলছি না কোনো দলের স্পেসিফিক যে তারা কোনো দলের, কিন্তু আমরা এটা বলতে চাই আমরা এই যে ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এটা বলেছিলাম যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো রাহাজানি থাকবে না, লুট্টরাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, সাধারণ মানুষের এবং জনগণের বাংলাদেশ হবে। আমরা শহীদদের স্মরণে আজকের এই আমাদের যে কর্মসূচি শহীদি মার্চ, এই মার্চ চলবে এবং যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ফিরে না পাবে ততদিন পর্যন্ত ছাত্র জনতা যেভাবে রাজপথে থেকেছিল সেভাবে রাজপথে থাকবে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আজকের শহীদি মার্চ এটি কেন শহীদি মার্চের মূল মেসেজটা আজকে আমাদের ১ মাস হয়েছে যে স্বৈরাচারকে পতনের এবং কিছু প্রেতাত্মা আবারও তারা নেমেছে, চক্রান্ত নেমেছে, তাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নেমেছি। শহীদি মার্চের মাধ্যমে আমরা বার্তা দিতে যাচ্ছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এবং তারা যে কারণে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই রক্ত যে কারণে দিয়েছে, যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, তাদের সেই আশা, তাদের সেই স্বপ্ন পূরণের জন্য বৈষম্য ছাত্র আন্দোলন সহ বর্তমান সরকার কাজ করে যাবে এবং এই বার্তাটা আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সবাইকে আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করি।